তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই সেকেন্ড রেকর্ডিং। এই চ্যানেলে এটা আমার সেকেন্ড রেকর্ডিং বলতে পারো। তো চলো আজকের গল্পটা শুরু করছি। আজকের গল্পটা একটু হিন্দি রাখছি। আজকের গল্পটা হচ্ছে আমার এক দাদার কাছ থেকে শুনেছিলাম। ওই দাদাটার মানে এখানে একটা দাদুর দোকান বলতে আছো, যারা ঝাড়গ্রামে আছো, যারা অনেকেই চিনো ওইখানে গিয়ে আড্ডা মারতে গেছিলো, তাদের সাথে কেসটা ঘটেছিল। আমার নাম রাজ রয়। আমরা গিয়ে এখানে আড্ডা মারছি, চারিদিকে বৃষ্টির মহল, বৃষ্টি পড়ছে, ঠিক আছে। এবার আমরা একটা সানডে সাসপেন্স চালিয়েছি, নেটও নেই, কী করবো, সানডে সাসপেন্স শুনছি। এবার শুনতে সব ঠিক আছে। এবার একটা লোক 50-51 বছরের লোক এলো, একটা সিগারেট জ্বালালো, সিগারেট খেয়ে আমাদেরকে বলছে, আচ্ছা আমার সাথে একটা গল্প, আমার কাছে একটা গল্প আছে, তোমরা শুনবে? আমি বললাম হ্যাঁ, শুনবো না কেন। তারা তখন যাচ্ছে এই গল্পটা শেষ করে দিয়ে বলবো। তখন আর গল্পটা 1 মিনিটের ছিল, গল্পটা শেষ হয়েছে। লাস্ট সিগারেটের টানটা ফেলে দিয়ে গল্পটা শুরু করছে। গল্পটা হচ্ছে, ফার্স্টে বলল আমি থাকি, আমার মা থাকে, আর কেউ থাকে না এই ঝাড়গ্রামে, কারণ আমার বাবা মারা গেছে আর আমার বোন কলেজে পড়ে আর কি, ঠিক আছে। তো বলছে আমরা যে বাড়িটা নিয়েছিলাম সেই বাড়িটার একটা ঘটনা বলছি। সেখানে এক দম্পতি থাকতো, তারা 2 স্বামী স্ত্রীর মধ্যে কি ঝগড়া হয়। ছেলেটা মেয়েটাকে নাকি খুন করে ঘরে রেখে দিয়ে চলে গেছে আর ছেলেটা পালিয়ে গেছে, ঠিক আছে। তো ছেলেটা কোথায় গেছে আমরা কেউ জানি না। পরে জানা গেছে ছেলেটার নাকি একটা বিয়ে করেছে, তার গার্লফ্রেন্ডের সাথে, মানে তার বউ জেনে গেছিলো বলে। সব ঠিক ছিল, আমরা তো জানি না কিছু এসব। আমার মা অনেক কষ্ট করে বাড়িটা কিনেছে, অনেক কম দামেই কিনেছে। আমরা 2019 সালে বাড়িটা এসেছি, ওই দামে তোমরাও শুনে অবাক হয়ে যাবে। 10,000 টাকার নাকি বাড়িটা আমাদেরকে বিক্রি করে দিচ্ছে। 10,000, মাত্র 10,000। আমরা তো, আমার মাও শুনে খুব, মা বলছে 10,000 টাকার বাড়ি, শুনে খুব, হ্যাঁ অনেকে এখন বলতো যে হয় নাকি, ওই যে এইটা হয়েছে। আমরা তো গেছি, খুব বড় বাড়ি, ঠিক আছে। 1-2 দিন থাকলাম, কিছু সময় হয়নি। একদিন আমার মা, ঠিক আছে, একদিন আমার মা মাংস করে ফ্রিজের মধ্যে রেখেছে। এবার আমি বাথরুম করতে উঠেছি, দেখছি আমার বোন মানে ফ্রিজে কিছু খুঁজছে। আমি বলছি কী রে, তুই শ্বশুর খিদে পেয়েছে? আমার বোন কেমন একটা গলায়, হ্যাঁ খিদে পেয়েছে, কিছু খাবো, অনেক দিন খাইনি কিছু, বলছে কিছু করে দেবো? না চলে যা, আমি খেয়ে নেবো, এরকম বলেছে। ঠিক আছে। এবার ফ্রিজে কাঁচা মাংস ছিল। এবার মা উঠে দেখে কাঁচা মাংস নেই, খালি হাড়গোড় বেঁচে আছে, ঠিক আছে। তো মা বলছে কী ব্যাপার হলো, এখানে বিড়াল নেই, কিছু নেই। আমাদের ঘরে একটা কুকুর ছিল, কুকুরটাকে বকছে। কুকুরটার নাম ছিল ফুলোকে বলছে খালি ছেলেটা বাঁদরামো দেখ, মাংস খেয়েছে, কাঁচা মাংসটা খেয়ে নিয়েছে, দেখেছিস? ভাবলাম আজকে একটু করে খাবো, আবার গিয়ে আনতে হবে। তখন মাকে বলছে আচ্ছা মা, হুলো যদি খেয়ে থাকে তাহলে ও ফ্রিজটা খুলবে কী করে, আর বা ফ্রিজটা বন্ধ কী করে করবে? আর দেখো তুমি বাটিতে যেমন রেখেছো, বাটিতে পড়বে, নিচে তো ছড়িয়ে থাকবে না হুলো খেলে। মা বলছে সেটাও আবার ঠিক। তখন মা বলছে আচ্ছা মা, জানো আমি বোনকে না রান্নাঘরে কালকে দেখেছিলাম রাত্রিবেলা। আমার মা, হ্যাঁ তুই পাগল হয়ে গেছিস, খালি ভূতের গল্পগুলো শুনিস, বোন খাবে নাকি মাংস? তোর খেদে লজ্জা করে না বলতে, বোন খেদে কাজ নেই, খালি ভূতের ছাইপাশ শুনিস, আর এইগুলো নিয়ে
করিস। মাকে বলছি না গো মা, সত্যিই বলছি। এবার মা আর তো আমরা গায়ে করেনি। 2 দিন পর অমাবস্যা ছিল, হঠাৎ দেখছি আমার বোন ছাদে একটা অদ্ভুতভাবে মানে অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে। অদ্ভুত বললাম কেন, যে বলতে হলো মানে চুল করে খোলা, ঠিক আছে, কিরকম মানে এরকম দাঁড়িয়ে আছে, আর চোখটা লাল। আর আমি সেদিনকে ঘরে একা, ঠিক আছে। আমি বোন হয়েছি, কী রে তুই এখানে পাগলির মতন দাঁড়িয়ে আছিস, চ ঘরে চ। বললো তুই চলে যা, আমি দাঁড়াবো না, আমি যাবো না ঘরে, আমার এখানে ভাল লাগছে। বলছি কী রে তোর গলাতে এরকম লাগছে, শরীর খারাপ নাকি? না, চলে যেতে বলছি তো, যাবি না কেন? আমি কি এখন তোর কথাও শুনবো? হ্যাঁ, এতদিন আমার হাজব্যান্ডের কথা শুনেছি, হাজব্যান্ডের মার খেয়েছি, তুই চলে যা। বলছি হাজব্যান্ডের মার খেয়েছি, তুই পাগল হয়ে গেছিস নাকি? চ ঘরে গিয়ে সে সিনেমা এসছে, সিনেমা দেখবো, চ। না, তুই চলে যা। আমি বলছি ঠিক আছে, সিনেমা দেখতে হবে না, IPL চলছে, চ আজকে তো RCB KKR খেলা আছে, তুই তো বিরাট কোহলিকে দুজনে দেখতে পছন্দ করলে দেখবো, চ। যেতে বলছি তো, চলে যেতে বলছি না আমি? আমার কথা শুনছিস না কেন? দেখবি, যাবো দেখবি। আমি একটু ভয় পেয়ে গেছিলাম, এমনভাবে এসছে মনে হচ্ছে হাওয়ায় ভাসছে, এরকমভাবে এসছে। আমি ছুটে গিয়ে মাকে ফোন করলাম, আর এখানে একটা কাকু ছিল পাশের, ওই কাকুটা হচ্ছে মুসলমান, ওকে ডাকলাম। কাকুটা বলছে কী হচ্ছে? আমি কাকুটা বাড়িতে আমি তো বোনকে ছেড়ে যেতেও পারছি না, আমার খুব টেনশান করছে। আমি কাকুটাকে ফোন করলাম, কাকু জলদি তুমি আসো, আমার বোন কেমন একটা করছে। তখন কাকুটা বলছে কেন রে, কি হয়েছে, কি মানে কি এরকম বলছে। আমি বলছি কাকু জলদি আসো, আমার বোন কেমন একটা করছে, আমার ভাল লাগছে না ওকে দেখে। তখন কাকুটা ছুটতে এসছে, আমি আমার মা ফোন করেছে, মা এখানে কাজে যেত অফিস থেকে, মা করেছে তুমি কোথায় আছো? মা বলছে এই তো আমি যাচ্ছি। কেন, কী হয়েছে? জলদি আসো, কেমন করছে ওই কাকুরটাকে দেখেছি। মাকে ওই সেদিনকে আমি বলেছিলাম তুমি যদি কথা বলতে, এই বলতে বলতে হঠাৎ দেখছি ফোনটা কেটে গেছে, বোন নামছে আমার, তো কাকুটা এসে খুলেছে, কাকুটা এসছে, ঠিক আছে। আমার মা হয়তো তখন ট্রেন থেকে নেমেছে, আমার মাও ট্রেনে থেকে চট করে আমার মাও এসছে, মা হন্তদন্ত হয়ে এসছে। বোনের মুখে আমার মাছ রেখেছিল, রক্ত লেগে গেছে, ঠিক আছে। তখন বলছে তুই এখানে এদেরকে কেন জ্বালাচ্ছিস? তোর বর তোকে মেরেছে, এরা তো কোনো ক্ষতি করেনি। বলছে আমি এদেরকে জ্বালাচ্ছি, এই মেয়েটা, আমি এতদিন অনেক একা ছিলাম, এই মেয়েটা আমার সাথে কথা বলছিল, তুমি জানো? বলছি কথা বলছিল মানে? যে হ্যাঁ, এই মেয়েটা কাকে ফোনে বলছে, এই মেয়েটা কাকে ফোনে বলছিল তুই জানিস? আজকে আমার না এমনি কথা বলতে ভাল লাগে, এরকম কিছু একটা তো বোন বলেছিল, কষ্ট, তারপরে বুঝলাম না। তারপরে ওই জেঠুটা আমার বোনের মাথায় ওকে কিছুতেই ঘর আসবে না চিৎকার করছে। আমি এতদিন আমার স্বামীর কথা শুনেছি, এবার তোদেরও কথা শুনবো নাকি? দেখবি তোদের সবাইকে আমি মারবো কেমন, তুই দেখে নিবি। ওই তোর স্বামী কোথায় আছে এখন? বলছে আমার স্বামীকে যবে আমার স্বামী আমার স্বীকার করবে, হ্যাঁ আমি মেরেছি, তবেই আমি যাব, নাহলে আমার স্বামী যবে বিচার পাবে তবেই আমি যাব। তখন বলছে তোর স্বামী বিচার পাবে তো এরা কী করবে, এরা কিছু জানে? বলছি না, আমার ওই কাকুটা কোনো রকমে নিয়ে গেল, কী সব মন্ত্রতন্ত্র পড়লো, তুমি চলে যাও, এর শরীর থেকে বেরিয়ে যাও, তুমি আমার ঘরে যেন এরা না থাকে, এরা যদি থাকে এই মেয়েটাকে আমরা আবার নেব, আবার মারবো, ঠিক আছে। ও বলছে ঠিক আছে। তখন তখন বলেছে, তখন এবার ছেড়ে চলে গেছে, দিয়ে
দিয়ে যে কাকুটা সব কথাবার্তা হলে টাকা দিয়ে আমি বলি, কাকু তাহলে বাড়িটা কোথায় আছে বলো না। তখন বলছে বাড়িটা বললো ওই ঠিকানায় আছে। এবার আমরা বলছি আমরা তো একটু পোট পাকাচ্ছে না, আমরা একটু বাড়িটা না দেখে আসি। যাবি এরকম ভুতুরে বাড়ি, না একটু দেখে আসি। তো যখন দেখতে গেছি, দেখছি কি মানে বাড়িটার সামনে তিনটে বাড়িটার সামনে হচ্ছে তোমার কি বলে ওইগুলোকে গাড়ি, যেগুলো লাশ বহন গাড়ি বলে, ওইগুলো অ্যাম্বুলেন্স টাইপের যে লাশ বহন গাড়ি এখানে দাঁড়িয়েছে। আমি ঠিক কী হয়েছে গো এখানে, একটা কাকু যে জিজ্ঞাসা করছি, ওখানে একটা কাকু বললো, বুঝতে পারলাম ওই কাকুটাই। তো মহিলা নিয়ে যে বললো মানে দাঁড়িয়ে আছে। তখন বলছে কি হয়েছে, তখন বলছে আর বলো না, এখানে একটা দম্পতি থাকতো। এই দম্পতি বলছে এখানে আগে, হ্যাঁ এখানে আগে দম্পতি থাকতো। তার সে বলতে যেমন বললো ওইটাকে বললো। আর তারপর হয়েছে এখানে একটা ফ্যামিলিটা থাকতে এসেছিলো। এই মেয়েটাকে যে দাঁড়াতে গল্প করলাম, কখন হয়েছে এটা, তখন হয়েছে কেন হয়েছে, তো বিকালবেলা হয়েছে। আমি বলছি মানে বলছি হ্যাঁ, আমি কেন, তখন আমি বললাম আমাদের কেসটা বললাম। তখন বললাম সত্যি বলছি, ওরা কাকুটা কিন্তু আমাদের ওই তিনজনের নাম বলেনি, আমরা কি নাম বললাম। দেখো আমরা তো চিনি না, তাহলে আমরা নাম বলবো কী করে, সেটাও আবার ঠিক। তাহলে কী হলো, আমরা নিজেরা কিছু মুখ